প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের এসএসসি আইসিটি গেটের তৃতীয় গেটের ক্লাস 4 সকলকে স্বাগতম। এই পর্যন্ত আমরা 3টে ক্লাস নিচ্ছি। 3টে ক্লাসে মোটামুটি ভালো সলভ হয়েছে। আজকে আমরা দেখবো গেট থেকে কিভাবে সমীকরণ অঙ্কন করে। তো দেখো, ফার্স্ট আমি একটা গেট এঁকে নিই। মনে করো এ একটা তার, বি একটা তার, হ্যাঁ, এ বি, হ্যাঁ। তো দেখো, এই যে একটা গেট, এই গেটের আউটপুটটা নির্ণয় করতে হবে। তা আউটপুটটা কি দেখো, এ থেকে একটা তার কাছে এ, এটা কি গুণের চিহ্ন, এন গেট কিসের চিহ্ন? গুণের চিহ্ন। তাহলে এই যে গুণ, হ্যাঁ, বি থেকে একটা পাইছি এন, আউটপুট কি পাইতেছি? এন। গুণটা দিতে হবে না, এন। যদি এরকম থাকে, এ একটা তার, বি একটা তার, এরকম চিহ্ন থাকে, এটার আউটপুট কি হবে? এটা কিসের চিত্র? প্লাসের চিত্র, অর গেট প্লাসের চিত্র। তাহলে এই যে এ, এই যে প্লাস, বি এর টার্ম বি, এ প্লাস, ঠিক আছে। এখন যদি মনে করো এরকম থাকতো, এ একটা তার, এটার আউটপুট নির্ণয় করতে হবে। এটার আউটপুট কেমনে হবে? দেখো, এ আছে, এটা কি হবে? এ থেকে গেছে না, এই যে এ থেকে নোট হচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি? এ বার। বি আছে, বি বার। এখন এই অংশটা দেখো কেটে কেটে আছে। এই অংশটা হচ্ছে এ থেকে একটা তার কাছে বি থেকে একটা তার গুণ হয়েছে, তাহলে আমি লিখতে পারি এ বি। এখানে কি আছে? এ বার থেকে একটা তার, বি বার থেকে একটা, তাহলে কি হবে? এ বার বি বার, ঠিক আছে। এ বার বি বার। এবং এই অংশটা আর এই অংশটা এনে কি যোগ, তাহলে এনে কি হবে? এ বি প্লাস এ বার বি, ঠিক আছে। আউটপুট কি পাইতেছি? এ বি প্লাস এ বার বি। ক্লিয়ার তো? একদম সিম্পল বিষয়। কি আবার যদি মনে করি এরকম একটা গেট থাকে, এ একটা তার, বি একটা তার, সি একটা তার, এবার বিবার, আমি জানি না কি লিখতেছি, তারপরে মিলাবো, ঠিক আছে। এটার আউটপুট নির্ণয় করতে হবে। এটার আউটপুট নির্ণয় করবো, কেমনে করবো দেখো। তাহলে দেখো, এ আছে, এবার আছে, তাহলে আমি এই যে এ থেকে কিন্তু এ নোট হয়েছে, তাহলে আমি লিখতে পারি এবার। বি থেকে বি নোট হয়েছে, তাহলে লিখতে পারি বি বার। সি থেকে সি বার, এবার বি বার, সি বার। এখন এই অংশটা আমাদের কি আছে? এ থেকে একটা টান, বি বার থেকে একটা টান, সি বার থেকে একটা টান, সম্পর্ক কি? গুণ। তাহলে লিখতে পারি এ গুণ, আর এটা টান বি বার থেকে বি বার, সি বার, ঠিক আছে। আচ্ছা, এখন আবার এই পার্টটা আলো করতে হবে। এই পার্টটা লিখতে হবে। এই পার্টটা কি? একটা গেছে এ বার থেকে, আর একটা সি থেকে, একটা সি বার থেকে, তাহলে এ সি সি বার, ঠিক আছে। এই অংশে কি আছে? একটা গেছে এ থেকে, আর একটা সি থেকে, তাহলে এখানে আছে এ সি। এখন এই তিনটা পার্ট এটা কি হচ্ছে? যোগ হয়েছে। এটা কিসের চিহ্ন? যোগের চিহ্ন। তাহলে কি লিখতে পারি না? এ বি বার সি বার, এই যে যোগ, এ সি সি বার যোগ এস, এস। একদম সিম্পল বিষয়, ঠিক আছে। এ সি, ঠিক আছে, একদম সিম্পল বিষয়। তো দেখো, আমরা আরেকটা সমীকরণ নিই, আরেকটা সমীকরণ নিই। একটা সমীকরণ নিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে করো আছে এক্স, হ্যাঁ, ওয়াই, জেড। এক্স ওয়াই প্লাস এক্স জেড গুণ ওয়াই দিয়েছে এটার আউটপুট নির্ণয় করতে হবে। তো এটার আউটপুট নির্ণয় করার জন্য কি করবো দেখো। প্রথম আছে এক্স, এক্স থেকে কি বের করবো? এক্স বার। ওয়াই আছে, ওয়াই বার। জেড, জেডের তো বার নাই, এবং এখানে কি আছে দেখো, একটা তার কাছে এক্স থেকে, আর একটা কাছে ওয়াই থেকে, আর এটা প্লাসের চিহ্ন, তাহলে হবে কি এক্স প্লাস ওয়াই।
এখন আবার এটা বের করে নিতে হবে, কারণ এইটা আর এটা গুণ হয়েছে। এই অংশটা কোথা থেকে আছে? একটা আছে এক্স বার থেকে, একটা জেড থেকে, তাহলে হবে এক্স বার জেড। ঠিক আছে? আচ্ছা, এই অংশটা বের করে নিই। একটা আছে এক্স বার থেকে, একটা ওয়াই বার থেকে। এক্স বার এটা প্লাসের চিহ্ন, প্লাস ওয়াই বার, ঠিক আছে, অর গেট প্লাসের চিহ্ন। এখন এই অংশটা আমাদের কি? এটা এটা কি গুণ, তাই আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বার জেড। দেখছো? এখন এই অংশটা আমাদের কি? এই অংশটা কিছু যোগ হয়েছে, তাহলে এই অংশটা প্রথমে লিখে নিই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বার জেড প্লাস প্লাস এক্স বার প্লাস ওয়াই বার। আমি একটু ব্র্যাকেটে দিই, কারণ এটার সাথে এটা গুণ আছে, এক্স বার ওয়াই বার। একদম সিম্পল বিষয় কিন্তু, ঠিক আছে, একদম কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না। এখন দেখো, যদি আমি এটা আরেকটু চেঞ্জ করে নিই, হ্যাঁ, এটা একটু চেঞ্জ করে নিই, চিত্রটা চেঞ্জ করে নিই। মনে করো এখানে আছে নট আছে, এখানে আরেকটু নট আছে, এখানে আরেকটু নট আছে, এখানে আরেকটু নট আছে, এইখানে আবার আরেকটা নট। এখন কি হবে আউটপুট? এখন কি হবে? তো এখন কি হবে আউটপুটটা একটু দেখি। এখানে কি আছে? একটা তার কাছে এক্স থেকে, একটা ওয়াই থেকে, এটা কি প্লাসের চিহ্ন, তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই। এই নটের জন্য একটা বার। এই অংশে কি আছে? একটা এক্স বার থেকে আর একটা জেড থেকে। এক্স বার এটা গুণের চিহ্ন, জেড এই নটের জন্য হোল বার। এখানে কি আছে? একটা কাছে এক্স বার থেকে, একটা ওয়াই বার থেকে, প্লাসের চিহ্ন, এক্স বার প্লাস ওয়াই বার হোল বার। ঠিক আছে? আচ্ছা, এই অংশটা আমাদের কি দেখো, এইটা আর এটা কি গুণ, এই অংশটা কি এক্স প্লাস ওয়াই হোল বার ইন্টু এক্স বার জেড হোল বার। দেখছো? এই বিন্দুটার কারণে আরেকটা হলো, এই যে নটের কারণে আরেকটা হলো। এখন এই অংশটা আমাদের কি হয়েছে? এই অংশটার সাথে এই অংশটা কি যোগ হয়েছে, তো এই টোটাল অংশটা কি এক্স প্লাস ওয়াই হোল বার ইন্টু এক্স বার জেড হোল বার, এই যে প্লাস একটা থাকবে, এই যেটা এক্স বার প্লাস ওয়াই বার, এক্স বার প্লাস ওয়াই বার হোল বার। এই বিন্দুর কারণে আরেকটু হলো। ক্লিয়ার? একদম ক্লিয়ার। ঠিক আছে, একদম সহজ টপিক। ঠিক আছে, সো আমরা আরেকটা কাজ করি, আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। হ্যাঁ, এটা তোমরা ফলাফল একটু লিখে জানাইবা যে কি হইতে পারে। আমি যদি লিখি যে এক্স ওয়াই বার, তাহলে কি হইতেছে দেখো, এর মানে ওয়াই এর মানটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা জানাবা। আমি আরেকটা সমাধান করি। মনে করো এটা আছে এ, এবার বি বার, হ্যাঁ, এ এবার নট আছে, এবার বি নট আছে, যোগ আর একটা নট আছে। তো এইটার আউটপুট কি হতে পারে? এটার আউটপুট হবে এনে এ আছে, তাহলে এবার এখানে এবার বি আছে, বি বার এখানে কি আছে? একটা এ আর একটা বি, একটা এ আর একটা কি বি বার, এটা গুণের চিহ্ন, লিখতে পারি এ বি বার। এই বিন্দুর জন্য হোল বার। ঠিক আছে, দেখো এই যে এ থেকে গেছে এ লিখলাম, বি থেকে গেছে বি লিখলাম, আর এই যে এন গেটের চিহ্ন মানে গুণ, আর এই বিন্দুর জন্য হোল বার। এখানে কি আছে? একটা গেছে এ বার থেকে আর একটা কি আছে বি থেকে, তাহলে লিখতে পারি এ বি বার বিন্দুর জন্য হোল বার, সেম কাজ। ঠিক আছে, এখন এই অংশে কি, এই অংশটা আর এই অংশটা কি হয়েছে? যোগ হয়েছে, তাহলে এই অংশটা কি প্রথম লিখে নিব এ বি বার হোল বার প্লাস এই যে যুগের প্লাস এ কি আছে এ বি বার, সরি এখানে আমি এ বি, এখানে এ বি, হ্যাঁ, এ বি হোল বার, এই বিন্দুর জন্য হোল বার। একদম সিম্পল হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো তোমাদের এর প্রশ্ন কেমন থাকবে, বিশেষ করে তোমাদের বোর্ড প্রশ্নগুলো এরকম আসে। মনে করো এরকম একটা গেট দিয়ে দেবে, গেট দেওয়ার পরে মনে করো এনে দিল যে এইটি মুছে দিল, হ্যাঁ, এটি মুছে দিয়ে বললো যে এটি মুছে দিল, মুছে দিয়ে বললো
এটিও না থাকতে পারে, তুমি ইচ্ছা মতো মান তৈরি দিতে পারো। এখানে ওয়াই ইজ ইকুয়াল লিখবে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করবে, ওয়াই এর সরলীকৃত মান, বা ওয়াইকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, নন গেট দ্বারা বাস্তবায়ন আসতে পারে তোমাদের কাছে, খুব এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে পরীক্ষা। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা সরলীকরণ, এরপরে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, নর গেট দ্বারা বাস্তবায়নগুলো আমরা দেখাবো, ঠিক আছে। তো আজকে দেখো আমরা গেট থেকে সমীকরণ এবং কি এর আগে ছিলাম, এর আগের ক্লাসে আমরা দিচ্ছি যে সমীকরণ থেকে গেট অঙ্কন, আজকে দেখলাম গেট থেকে কিভাবে সমীকরণ বের করে। তোমরা চাইলে আরো অসংখ্য উদাহরণ আছে, তোমাদের বইয়ে আরো অসংখ্য উদাহরণ আছে, তোমরা চাইলে কি করতে পারো, উদাহরণগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। একদম সিম্পল ওয়ে দেওয়া আছে, একটু কঠিনও দেওয়া আছে অনেক ক্ষেত্রে। যেমন আমি যদি আরেকটা উদাহরণ নিই, মনে করি এ বি সি, হ্যাঁ এ বি প্লাস হ্যাঁ সি প্লাস, এরপরে এ নট সি নট অ্যান্ড গেট, টোটালটা মিলে কি আবার প্লাস থাকতেই পারে। তো এক্ষেত্রে কি হবে, সিম্পল বিষয়। দেখো এখানে কি আছে, এ আর বি প্লাস আছে, তাহলে এ প্লাস বি, ঠিক আছে। এইখানে দেখো এটা কি হয়েছে, এনে কি হয়েছে, নট হয়ে গেছে, তাহলে লিখতে পারি এ বার, এনে কি সি বার, এই যে সি থেকে গেছে সি বার, এনে কি আছে এ বার সি বার, ঠিক আছে। এইখানে কি আছে দেখো, এই অংশটা এই তারটা কিছু যোগ হয়েছে, একটা হলো এ প্লাস বি ইন্টু ইন্টু বলতেছে প্লাস প্লাস, আর এটা কি সি, দিলাম সি, তাহলে ব্র্যাকেট না দিলে হবে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এই অংশটা মধ্যে কি, এই অংশটার এই অংশটা কি প্লাস আছে, তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ প্লাস এবার সি বার, এটা তুমি ব্র্যাকেট রেখে দিতে পারো, প্লাস এবার সি বার হবে। সো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করবা যাতে তারা সবাই উপকৃত হয়।